বর্তমানে এই পরিস্থিতিতে যে যেভাবে পাচ্ছে সেভাবে কিন্তু ফেসবুকে ঢুকছে। তার ভিতরে অন্যতম হচ্ছে ভিপিএন। আমরা জানি যে ভিপিএন ইউজ করলে কিন্তু আইডি রিস্ক থাকে, তারপরেও কিন্তু আমরা না পেরে ভিপিএন ইউজ করি আমাদের আইডি ঢুকি। এখন এই প্লে স্টোরে যদি আপনি যান, প্লে স্টোরে যাওয়ার পর আপনি যদি ভিপিএন লিখে সার্চ দেন তাহলে কিন্তু অনেক ভিপিএন আপনার সামনে আসে। এখন এই অনেক ভিপিএন এর মধ্যে আপনি খুঁজে কিভাবে বের করবেন যে কোন ভিপিএন ইউজ করলে আপনার আইডির কোনো সমস্যা হবে না, আপনার আইডি নিরাপদে থাকবে। আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি ওপেরা মিনি দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করি, আমি কিন্তু ভিপিএন ইউজ করি না, কিন্তু সেটাও 2-3 দিন পরে কিন্তু স্লো কাজ করতেছে। ওপেরা মিনি দিয়ে যে এখনো কাজ হয় না তেমনটা কিন্তু না, ওপেরা মিনি দিয়ে এখনো কাজ হয়, বাট অনেক সময় লাগে। এখন আমিও কিন্তু খুঁজে বের করেছি যে কোন ভিপিএনটা ভালো, কোন ভিপিএন দিয়ে আমি আমার আইডিটা সুরক্ষিত রাখতে পারবো। আমি কিন্তু সেই ভিপিএনটা খুঁজেও বের করেছি, আর সেই ভিপিএন দিয়ে কিন্তু আমি এখন বর্তমানে আমার আইডিতে আছি। এই যে দেখেন উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভিপিএন কানেক্ট করা রয়েছে, এই যে ভিপিএন কানেক্ট করা রয়েছে। আর আমি এই ভিপিএন দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি এই যে ফেসবুকে স্ক্রল করতেছি এবং কি ভিডিও আপলোড দিচ্ছি। এখন আমি যেহেতু সবচেয়ে ভালো ভিপিএনটা খুঁজে নিয়েছি, তো আমি ভাবলাম আমাকে যারা ফলো করে বা আমার ভিডিও যারা দেখে তাদের সাথেও এটা শেয়ার করা উচিত যে আমি কোন ভিপিএনটা ইউজ করি বা কোনটা ইউজ করলে আপনারা সমস্যার সম্মুখীন হবেন না। ভিডিওটা লক্ষ্য করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই এত এত ভিপিএন এর মধ্যে আপনি কোন ভিপিএনটা ইনস্টল করবেন আর কোন ভিপিএনটা দিয়ে আপনি আপনার ফেসবুকে ঢুকবেন। আর আমি কোন ভিপিএনটা ইউজ করি আগে আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখেন এত এত অ্যাপের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিপিএনটা রয়েছে, এই ভিপিএনটা কিন্তু আমি এই মুহূর্তে কানেক্টেড রয়েছি। আর এই ভিপিএনটা দিয়েই কিন্তু আমি ফেসবুকে ঢুকেছি। আর এটা একদম, এটাতে কিন্তু আপনার ফেসবুকের যে লগ ইন টগিন সেগুলো কোনো কিছুই চায় না, কোনো কান্ট্রিই চায় না, খুব সহজ এই ভিপিএনটা কানেক্ট করা। আর এই ভিপিএনটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার আইডিতে কোনো রকম কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। আমরা যেভাবে এক ভিপিএন ছাড়া যেভাবে ফেসবুক চালাতাম এইভাবে তো আসলে সম্ভব না, ভিপিএন কানেক্ট না করাই ভালো, সেটা বারবারই আমরা বলি। কিন্তু এখন এই পরিস্থিতিতে তো আমাদের ভিপিএন ইউজ করা ছাড়া আর কোনো উপায় নাই। এতদিন তো আমি এই ওপেরা মিনি দিয়ে ভিডিও আপলোড দিয়েছি, বাট এখন এটা এত স্লো মনে হচ্ছে, মানে কোনোভাবে আমি যেতেই পারতেছি না, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে প্রচুর সময় নিচ্ছে। তো তার জন্য হচ্ছে আমি সকাল থেকেই ভিপিএন খুঁজতেছি যে কোন ভিপিএনটা ভালো। তো অবশেষে আমি অনেকগুলো ভিপিএন ট্রাই করার পরে আমি ফেক আইডি দিয়ে দিয়ে অনেকগুলো ভিপিএন কিন্তু ট্রাই করেছি। ট্রাই করার পরে আমার কাছে এই ভিপিএনটা কিন্তু ভালো মনে হয়েছে, বা এটার যে পারমিশন গুলো সেগুলো আমি পরে দেখেছি যে এটা ভালো, এটাতে কোনো লগ ইন চাচ্ছে না। তো সেক্ষেত্রে এটা ফ্রি ভিপিএন আর এটাই কিন্তু ভালো। তো এটাই আমি হচ্ছে আজকে কানেক্ট করেছি। যে দেখেন অলরেডি কিন্তু কানেক্টেড রয়েছে, আর এই যে আমার উপরেও দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এই যে ভিপিএন কানেক্টেড রয়েছে। আর এই ভিপিএন দিয়েই কিন্তু আমি সকাল থেকে এই ফেসবুকে আছি। আশা করি আপনারা এই ভিপিএনটা যে রয়েছে আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে এসে আপনারা 4টা 1 লিখে দিবেন। 4টা 1 লিখে যখন ভিপিএন লিখে যখন আপনি সার্চ করে দিবেন এই যে সামনে এই অ্যাপটা আসবে, এই অ্যাপটার লোগোটা দেখে আপনি এখান থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। আর অলরেডি যেহেতু আমি ইনস্টল করেছি এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে, এখন এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করার পর অনেকগুলো কিন্তু পারমিশন চাইবে, সেই পারমিশন গুলো আপনাকে দিয়ে দিতে হবে। এখান থেকে নেক্সট দিয়ে দিবেন, এখান থেকে অ্যাক্টিভ দিয়ে দিবেন, এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন, এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। এবার এখানে দেখেন এই যে একটা অপশন আছে, এটাতে আপনি জাস্ট এটা এনাবল করে দিবেন। দেখেন এখানে কিন্তু কোনো কিছুই চায় নাই, আমার কাছে কোনো ডকুমেন্ট চায় না, এটা ফ্রি একটা ভিপিএন। তো এটা কিন্তু আপনার জন্য একদম নিরাপদ আছে। আপনি চাইলে এই ভিপিএনটা ইউজ করে কিন্তু আপনার ফেসবুক আপনি ব্রাউজ করতে পারেন। দেখেন অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গেছে, এখানে একটু সময় করবেন আপনি, এটা কানেক্টেড দিয়ে আপনি একটু সময় করবেন, সময় দেওয়ার পরেই কিন্তু দেখবেন এটা কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে আপনার যেখানে খুশি সেখানে যেতে পারেন। যেই সব ওয়েবসাইট গুলো বন্ধ রয়েছে এই মুহূর্তে আপনি কিন্তু এই সমস্ত ওয়েবসাইট গুলো ব্রাউজ করতে পারবেন এটাকে কানেক্ট করে, ঠিক আছে? তো আশা করি আজকে আমি যে ভিপিএনটা আপনাদের দেখাচ্ছি, যারা ভিপিএন চালাতে চান আপনারা এই ভিপিএনটা নিতে পারেন। এতটুকু ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।